বাংলার পিছিয়ে পড়া জনবসতির জন্য এই জনতা উন্নয়ন পার্টি তৈরি করা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তিনি বিশেষ করে মুসলিম পিছিয়ে পড়া সমাজের উন্নতির জন্য অনেক কিছু চালু করেছেন, ইভেন বিশেষ কিছু ভাতাও চালু করেছেন। তো সেইগুলো কি আপনাকে স্যাটিসফ্যাকশন দিতে পারলো না? বাংলার সব মানুষের জন্য করেছেন, যারা আপনার বিরুদ্ধে প্রায় 39% ভোট দিচ্ছে তাদের জন্য যা করেছেন, আপনাকে 44% ভোট যারা দিয়েছে, যাদের জোরে আপনি ক্ষমতায় এসছেন তাদেরকে জন্যই একই করেছেন, আলাদা কি? আমাদের শোতে আপনাকে স্বাগত। তা এতগুলো দল করার পর আবার নতুন করে আপনার দল করার প্রয়োজন হলো কেন? এতগুলো দল মানে ভারতবর্ষে তো কয়েকশো দল আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে শাসন করছে, গণতান্ত্রিক দেশে বৃহত্তম দল। আগে 1885 খ্রিস্টাব্দে ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়েছিল, তারপরে কমিউনিস্ট পার্টি, সারা দেশে সমাজবাদী পার্টি থেকে শুরু করে প্রচুর দল আছে। বাংলায় 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, তারপরে প্রায় 27 বছর অতিক্রান্ত। আবার একটা বাংলার মানুষের উন্নয়নের জন্য দল করাটা প্রয়োজনীয়তা, তাই দল আসলো। আপনার বারবার এই দলের সময় বাংলার সংখ্যালঘু তথা আপনার মুসলিম সমাজের কথা বারবার উঠে আসছে। তা এই যে দল আপনি দিয়েছেন, যে জনতা উন্নয়ন দল পার্টি বা যেটা বলেছেন, সেটা কি সব জনতার জন্য নাকি স্পেসিফিকভাবে সংখ্যালঘু মানুষদের জন্যই আপনি করতে চান? সব জনতার জন্যই পার্টি, কিন্তু স্পেসিফিকলি সমাজের পিছিয়ে পড়া যে সমস্ত জনবসতি আছে, বিশেষ করে মাইনরিটি, সংখ্যালঘু, ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, এক কথায় বাংলার রাজনৈতিক কারবারিদের কাছে যে সমস্ত মানুষেরকে ভোটে ব্যবহার করেছে সিপিএম 34 বছরে এবং 14 বছরের টিএমসি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের যে ধরনের পাশে থাকা উচিত, যে ধরনের তাদের পরিষেবা দেওয়া উচিত, যে ধরনের কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া উচিত, আলটিমেটলি তা হয়নি। কাজেই বাংলার পিছিয়ে পড়া জনবসতির জন্য এই জনতা উন্নয়ন পার্টি তৈরি করা হয়েছে। আপনি বলছেন বাংলা পিছিয়ে পড়া মানুষের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি দলে অ্যাক্টিভ ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তিনি বিশেষ করে মুসলিম পিছিয়ে পড়া সমাজের উন্নতির জন্য অনেক কিছু চালু করেছেন, ইভেন বিশেষ কিছু ভাতাও চালু করেছেন। তো সেইগুলো কি আপনাকে স্যাটিসফ্যাকশন দিতে পারলো না? না, উনি ভাতা নিশ্চয়ই চালু করেছেন, ভাতা চালু করেছেন, সেটা তো সরকারি কোষাগার থেকে দিচ্ছেন। যারা ওনাকে ক্ষমতায় রেখেছেন তেনাদের জন্য যা করেছেন, যেনাকে ওনার পার্টির বিরুদ্ধে ভোট দেয় তাদেরকেও জন্য সম পরিমাণে সেই সুবিধা পাই দিয়েছেন। তাতে আলাদা করে সংখ্যালঘুদের জন্য কি দিয়েছেন সেটাই আমার প্রশ্ন, সেটাই মানুষের কাছে মানুষের প্রশ্ন। বাংলার মানুষের এটাই তো আজকে আগ্রহের সঙ্গে জানতে চাইছে যে আমাদের জন্য আপনি এত করেছেন, বাংলার সব মানুষের জন্য করেছেন, যারা আপনার বিরুদ্ধে প্রায় 39% ভোট দিচ্ছে তাদের জন্য যা করেছেন, আপনাকে 44% ভোট যারা দিয়েছে, যাদের জোরে আপনি ক্ষমতায় এসছেন তাদেরকে জন্যই একই করেছেন, আলাদা কি ফ্যাসিনেশন আছে? একটা প্রশ্ন আছে হুমায়ুনবাবু, সেটা হচ্ছে যে বলা হয় যে ভোট এলেই আপনার একটা দল বদলের হিড়িক থাকে। এবার যেমন 2019-এ আপনি বিজেপি গেছিলেন, তার আগে আপনি তৃণমূল কংগ্রেস এসেছিলেন, পরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যান। এবার আপনি নাকি হাওয়া বুঝে দলটা চেঞ্জ করছেন। তা আপনি কি হাওয়া বুঝে দল করলেন নাকি হাওয়া ঘোরাতে দল করলেন? কোনটা আপনার দাবি? দেখুন, আমার দল করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু 2023 সালের বাংলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বা রাজ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে বাংলায় 341টা ব্লক আছে, 29টা জেলা আছে
এবং 7,66,00,000 ভোটারদের যে উন্নয়নের নামে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে পুলিশ আধিকারিক, সিভিল আধিকারিকদের ইউজ করে শাসক দল গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রের টুটি টিপে ধরে শুধুমাত্র আধিকারিকদের ক্ষমতার প্রয়োগ করে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়ে আছে, বা বিরোধীদের এমনকি নির্বাচনের পোল এবং কাউন্টিং ভেন্যু পর্যন্ত পুলিশ এবং তৃণমূল মিলেমিশে রেজাল্ট বদলে দেয়, তৃণমূলের ফেভারে করে দেয়। তো সেই সব প্রতিরোধ করার জন্য গণতান্ত্রিক উপায়ে যাতে মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারে, ভোট দিতে পারে এবং তার সঠিক প্রতিফলন কাউন্টিং ভেন্যু থেকেও আসে, এটাই আমার মেন লক্ষ্য। আপনাকে এর আগে অভিষেক ব্যানার্জিকে নিয়ে অনেকবার মন্তব্য করতে দেখা গেছে। দল করার পর আপনার অভিষেক ব্যানার্জি নিয়ে মন্তব্য কি? কালকে আমি আপনার একটা মন্তব্য দেখলাম। অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস না রাজ্য তৃণমূল কংগ্রেস উনি ভালো বলতে পারবেন। তো সেই দলের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক বা নাম্বার 2, তার পিসি হচ্ছে নাম্বার 1 চেয়ারম্যান। তো পিসি ভাইপোর দল, পিসি কখন রাগ করে আর ভাইপো কখন গোসা করে এটা তো পাবলিক বুঝতে পারে না, তাদের অভ্যন্তরের ব্যাপার। কালীঘাটে আর তার কিছু দূরত্বে যে বসবাস করে তেনারাই ভালো বলতে পারবে। তাই এনাদের নাটক শুনতে শুনতে বাংলার মানুষ ক্লান্ত হয়ে গেছে। তাই বাংলার মানুষের ন্যায্য দাবি অধিকার প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে, এই দল এসছে বাংলার মানুষের কাছে। আপনি বললেন যে মূলত সংখ্যালঘু মানুষের কাছ থেকে আপনি ভোট এক্সপেক্ট করছেন। অলরেডি আপনি বলেছেন, আপনি কি মনে করেন যে এই যে আপনি বলছেন যে 70টা বা 80টা সিট নিয়ে বিধানসভায় যাব, এটা কোনো বাস্তববাদী ভাবনা, নাকি অনেকেই বলছে ঠিক যেরকমভাবে প্রশান্ত কিশোর একটা ভোট কেটে নিয়েছেন সেরকমভাবেই হুমায়ুন কবির একটি স্ট্র্যাটেজির অংশ? আপনি কি মনে করেন? দেখুন, প্রশান্ত কিশোর 2020 সালে এই প্রশান্ত কিশোরকে, তার আগে 14 সালে শুনেছিলাম মোদিজি ভারতবর্ষের মনমোহন সিংয়ের সরকার বা কংগ্রেসের সরকারের পতন ঘটানোর জন্য প্রশান্ত কিশোরকে ভোটের ময়দানে স্ট্র্যাটেজি হিসাবে নিয়েছিলেন। সেই সবের পরিত্রাণ পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্তা ব্যক্তিরাই 2020 সালে প্রশান্ত কিশোরকে এনেছিলেন। সেই প্রশান্ত কিশোরের বাড়ি পাটনায়, আপনারা জানেন। তিনি বিভিন্ন সময়ে এই স্ট্র্যাটেজির কাজ করেছেন বা ভোট কুশলী হিসাবে তেনার পরিচিতি। কিন্তু তিনি যদি সব কিছু করতে পারতেন তাহলে তার পার্টি জনসুরজ, যেটা জন্ম দিল 1 বছর আগে, তো সেই জনসুরজ পার্টি প্রশান্ত কিশোরের এই ভোট কৌশলীর কৌশল কোথায় গেল? বিহারের ভোটে তিনার কৌশল তো সুপার ফ্লপ হয়েছে। এটা কি আমাকে বলতে হবে নতুন করে? ভোটের রেজাল্টেই তো নীতিশজি আর বিজেপি মিলে যে রেজাল্ট করেছে, কংগ্রেসকে ওয়াশ আউট করে দিয়েছে। 24-25টা সিটে লড়ে 5টা সিট, একটা সিটে 300 ভোটে হেরেছে আসাদুল্লাহ ওয়াইসির পার্টি। ও অনেক বেটার রেজাল্ট করেছে। কংগ্রেস 61টা লড়ে 6টা না 7টা আসন পেয়েছে। ন্যাশনাল কংগ্রেসের কি অবস্থা, কোন জায়গায় গিয়েছে মানুষের কাছে, বিহারের জনতার কাছে বা অন্য মানুষের কাছে কি বার্তা গিয়েছে? আবার এই 2025-এ হঠাৎ করে দেখা যাচ্ছে এনডিএ, যে এনডিএর বিরুদ্ধে যে জোট, কংগ্রেস সহ আরজেডি সহ সমাজবাদী পার্টি সহ যারা জোটে আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 সকালবেলায় 7টার মধ্যে রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন। তা সেটা যদি নৈতিকতা হয়, তো এখানে বাংলার কংগ্রেসকে টুটি চেপে ধরা হচ্ছে। বাংলার কংগ্রেসকে অবজ্ঞা, তাচ্ছিল্য, অপমান, শূন্য করার প্রক্রিয়া জারি আছে। তাদের দলের নেতারা আবার ভারতবর্ষের বিরোধী দলনেতার
কিচেন রুমে সকালবেলায় হাজির হয়ে যাচ্ছে, বলছে আজ এই হবে ওই হবে, এত হাজার কোটি টাকার লগ্নি হবে। বাংলার মানুষের উপরে ঋণের বোঝা ছিল 1,96,500 কোটি, আজকে 7.5 লক্ষ কোটি হয়েছে। তো এসবের জবাব মানুষ দেবে।